তোমরা সবাই দেখতে পাচ্ছ পুরো জায়গাটা খালি, আর শুধু আমরা দুজনই বসে আছি। হোলির পরের দিন রবিবার ছিল, তো আমরা দুজন একটু ঘুরতে বেরিয়েছিলাম। এমনিই রাত 9:30 বাজছিল, তো এত রাতে আর কোথায় ঘুরতাম। রাস্তায় একটা ক্যাফে পেলাম, তো আমরা ঢুকে পড়লাম। বাড়ি গিয়ে ডিনার করতে হবে, কিছু খাবো না করে আমরা একটা স্মল সাইজ পিৎজা অর্ডার দিয়ে দিয়েছিলাম। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আমার হাতে রং দেখো, এখনো ওঠেনি। কী করে রঙগুলো তুলবো সেটাই ভাবছি, রং আর উঠছে না গো। তোমরা কারো যদি কিছু জানা থাকে, না না এটা সিঁদুর না, এখানেও রং লেগে গেছে, এখানেই সিঁদুর পড়েছে। যাই হোক, তোমাদের কারো যদি কিছু জানার থাকে কি করে রং তোলা হয়, আমি অনেক কিছু অ্যাপ্লাই করেছি। আমি শ্যাম্পু লাগিয়েছি, অয়েল দিয়েছি, পোড়োলিন চপচপে করে লাগিয়ে সব ওটা আবার চেষ্টা করেছি, তাও রং উঠছে না। তো এরই মাঝে ছুটির দিন ওকে বললাম যে চলো একটু, ওই আমাকে বললো একবার ঘুরে আসি। আমরা একটা ক্যাফেতে এসেছি, এবার পিৎজা অর্ডার করলাম, পিৎজা খাবো। দেখি খাই একটু খেয়ে ছুটির দিনে ভালোভাবে কাটাই। পিৎজাটা আসুক, তোমাদের সাথে বলছি কেমন খেতে। এই দেখো, এখানে আমাদের পিৎজা চলে এসেছে। দেখতে জাস্ট ওয়াও ছিল, আর খেতেও কিন্তু জাস্ট ওয়াও। পিৎজাটা আমি যদিও পার্সোনালি খুব একটা বেশি প্রেফার করি না, বা সত্যি বলছি এটা খুব ভালো ছিল। তোমরা দেখো আমি খাই, বেশি লোভ দেবে না কিন্তু, পেটে লাগবে আমার। এত এত মজা খেতে। তাহলে শুয়ে যখন আমার খেতে দাও। তোমাদের পিৎজা খেতে কার কার ভালো লাগে জানিও। আমার 6টা আইসক্রিম নিয়ে নিয়েছি। 6টা আইসক্রিম নিয়েছি। 6টাই কি তুমি খাবে নাকি? বেশ গরম পড়েছে, মনে হচ্ছে সত্যি গলাটা একটু, কালকে রাতেও খাওয়ার কথা ছিল আর খেলাম না, দিয়ে আজকে আবার নিয়ে নিয়েছি 6টা আইসক্রিম। যাবো ওপরে আইসক্রিম খাবো।